একজন অপরাধ করেছে, সেটা শিক্ষিত সমাজ হোক, সেটা জ্ঞানী সমাজ হোক, সেটা আলেম হোক, যেই হোক, তো সেটা তার যে দোষটা সেটা সবার উপরে কীভাবে আসবে, এটা তো কখনো মেনে নেওয়া যায় না। সবাইকে এক চোখে কীভাবে দেখা যায়? ফিতনা সৃষ্টি করা, বিশৃঙ্খলা সৃষ্টি করা, এটা মানব সমাজে রাষ্ট্রীয়ভাবে এটা অপরাধমূলক একটি কর্ম করে যে যাকে যেভাবে আল্লাহ এবং আল্লাহ রসুলকে খুশি করবে সে সেভাবে কাজটা করবে। সেখানে আরেকজন বাধা দেওয়ার সেখানে তো কোনো তাদের অধিকার নাই। ফিতনা সৃষ্টি করা, বিশৃঙ্খলা সৃষ্টি করা। মুমিন যদি মাহফিল করে, নাতে রাসূলের আয়োজন করে, ওয়াজ করে, সিরাতুন নবী নামে মাহফিল করে, মিলাদুন নবী নামে মাহফিল করে, খাস মুনাজাত করে, তাবাররুক বিতরণ করে, তাকেই বলা হয় মাহফিলে ঈদে মিলাদুন নবী। মুনিশা, এখানে তোমরা বেদাত কোথায় খুঁজে পেলা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লিমু আলা রাসূলিল কারীম। আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল ইলা আখিরিল আয়া। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم تكون فتنة القائد فيها خير من القائم والقائم فيها خير من الماشي والماشي فيها خير من السعي. صدق الله المولى العظيم وصدق رسولنا بالحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين الحمد لله رب العالمين. সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করতে এসেছি, এখানে দুইটি বিষয় বিদ্যমান। একটি হচ্ছে একজনের দোষ কোনো কমিউনিটির উপরে এটা বর্তাবে না। আরেকটি হচ্ছে ফিতনা সৃষ্টি করা, বিশৃঙ্খলা সৃষ্টি করা, এটা মানব সমাজে রাষ্ট্রীয়ভাবে এটা অপরাধমূলক একটি কর্মকাণ্ড। তা আমি যে কোরআন আয়াতটি তেলাওয়াত করেছি, এটা হচ্ছে সূরা বাকারার একটি আয়াত। সেখানে বলা হয়েছে ওয়াল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল। তোমরা ফিতনা সৃষ্টি করা এটা হত্যার চাইতেও জঘন্য একটি কাজ। আর একটি হাদিস আমি আপনাদের সাথে বলেছিলাম, হযরত আবু হুরায়রা বলেছেন, শীঘ্রই অনেক ফিতনা আত্মপ্রকাশ ঘটবে। সে সময় বসা ব্যক্তি দাঁড়ানো ব্যক্তি অপেক্ষা উত্তম, দাঁড়ানো ব্যক্তি হাঁটা ব্যক্তি অপেক্ষা উত্তম এবং হাঁটা ব্যক্তি দৌড়ানো ব্যক্তি অপেক্ষা উত্তম। অর্থাৎ ফিতনা থেকে যে যত দূরে থাকবে সে তত নিরাপদ থাকবে। এটা সহিহ বুখারী 3601 নম্বর হাদিস। তো মূল বিষয় যেটা, সেটি হচ্ছে একজন অপরাধ করেছে, সেটা শিক্ষিত সমাজ হোক, সেটা জ্ঞানী সমাজ হোক, সেটা আলেম হোক, যেই হোক, তো সেটা তার যে দোষটা সেটা সবার উপরে কীভাবে আসবে, এটা তো কখনো মেনে নেওয়া যায় না। সবাইকে এক চোখে কীভাবে দেখা যায়। আর আরেকটি বিষয় হচ্ছে যে যার কর্ম করে যে যাকে যেভাবে আল্লাহ এবং আল্লাহ রসুলকে খুশি করবে সে সেভাবে কাজটা করবে। সেখানে আরেকজন বাধা দেওয়ার সেখানে তো কোনো তাদের অধিকার নাই। ফিতনা সৃষ্টি করা, বিশৃঙ্খলা সৃষ্টি করা, একটা কমিউনিটি তাদের কাজগুলো তারা আঞ্জাম দিয়ে যাচ্ছে বছরকে বছর, মাসকে মাস, দিনের পর দিন। সেখানে তো আরেকটা কমিউনিটি যায়, সেখানে কোনো বাধা সৃষ্টি করেন। তাহলে যখন জশ্নে জুলুস আসলো, ঈদে মিলাদুন্নবী আসলো, যেখানে আল্লাহ রসুলের বেলাদতের দিনকে কেন্দ্র করে আল্লাহ রসুলের জন্ম মোবারক নিয়ে একটা আনন্দ উৎসবের জন্য যখন বের হবে, তখন কেন সেখানে বাধা দেওয়া হয়? সেটা তো আসলে কোনো এটা যৌক্তিকতা নেই। এটা একটা বিশৃঙ্খলা সৃষ্টি করা, মানে শান্তি পরিবেশকে অশান্ত করে দেওয়া। তো আমি আপনাদের সামনে আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি, আমি অনুরোধ করছি যাতে 12 রবিউল আউয়াল বুধবার যারা
আল্লাহ রসুলের বেলাদতের দিনকে কেন্দ্র করে 12 রবিউল আউয়াল জশ্নে জুলুস আনন্দ মিছিল বের করবে। তো সেখানে যেন কেউ কোনো ধরনের বাধা দিতে না পারে বা কেউ কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সেজন্য আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এবং আর সবাইকে শান্তিপূর্ণ অবস্থান বজায় রাখার জন্য আমি আহ্বান করছি। আমি অনুরোধ জানাচ্ছি কেউ যেন কারোর উপরে ব্যক্তিগত আক্রোশ যেন না মিটায়, সেজন্য আমি সবার কাছে আমি এই অনুরোধ ব্যক্ত করে আমি আপনাদের সামনে থেকে বিদায় নিচ্ছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।